রুই মাছের এই রেসিপি একবার বানিয়ে নিলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা থাকলে কিন্তু সবাই দেখবেন দু হাতা ভাত বেশি করে খাচ্ছে। তাই এটা কিন্তু একটু বেশি করেই বানাতে হবে বানালে। এর জন্য প্রথমেই রুই মাছের পিসগুলো নিয়ে নিচ্ছি। এখানে সব রকম পিসই আমি নিয়ে নিয়েছি, লেজা, পেটি, তারপরে যেরকম পিসগুলো হয় মোটামুটি প্রত্যেকটাই নিয়ে নিয়েছি, গাদা। সব রকমের পিস দিয়ে কিন্তু এটা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এবার এতে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ, গোলমরিচ গুঁড়ো আর নুন। এখানে গোলমরিচ গুঁড়োটা একটু অল্প করে দিচ্ছি আর নুন হলুদটা পরিমাণ মতো দিচ্ছি। পরে আরও আরেকবার গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব যেহেতু, তাই এখানে কম করেই দিলাম, সামান্য একটু দিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে গোলমরিচের, সেই জন্য। এবার মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর একটু সাইডে রাখছি রেস্টে। ততক্ষণে মশলাটা তৈরি করে নেব। এই মশলাটাই কিন্তু আসল এই রেসিপির জন্য। এই মশলাটা যত ভালো করে তৈরি হবে মাছের স্বাদ কিন্তু ততটাই বাড়বে। এর জন্য প্রথমেই নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, স্লাইস করে কেটে নেওয়া। এখানে বড় সাইজের একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার সাথে 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া, 3টে মতো কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো, আর তার সাথে বেশ খানিকটা চিনেবাদাম। আপনারা চাইলে কাজু বাদামও নিতে পারেন, আবার চিনেবাদাম দিয়েও কিন্তু এটা হবে। তবে চিনেবাদামটা কিন্তু ভাজা নিতে হবে, কাঁচা বাদাম নয়। এবার দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ। এবার সবটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে নুন হলুদ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখা মাছের পিসগুলো এক এক করে সাদা তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই রান্নাটা সাদা তেলেই করব। সাদা তেলেই কিন্তু এটা বেশি ভালো লাগবে, যেহেতু বাদাম ব্যবহার করেছি সেই জন্য। এবার মাছগুলোকে ভালো করে কড়া করে লালচে করে ভেজে নিতে হবে। এই রেসিপিটার জন্য কিন্তু কড়া করেই মাছটা ভাজতে হবে, তাহলে মাছগুলো গ্রেভিতে দিলে বেশি টেস্টি লাগবে। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আমি মোটামুটি 2 থেকে 3 ব্যাচে সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পর বাকি রান্নাটা কিন্তু মাছ ভাজার তেলেই করব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে একটা তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। আর কিন্তু ফোড়নে কিছু দেওয়ার দরকার নেই। গরম মশলার মধ্যে এলাচ আর লবঙ্গতের মধ্যেই রয়েছে, দারচিনির ব্যবহার করছি না। তৈরি করে রাখা মশলাটা দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে এবার দিয়ে দিচ্ছি এতে জিরে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর আবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মাছের একটা প্রিপারেশন, তাই গোলমরিচের গুঁড়ো যদি একটু বেশিও হয় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, খুব বেশি ঝাল হবে না, মাছের থেকে কিন্তু এটা টেনে নেবে, ফলে ঝালটা ব্যালেন্স হয়ে যাবে। এবার কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, এটা দেখতে সুন্দর লাগবে সেই জন্য। এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে 100 গ্রাম পরিমাণে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। টক দইটা কিন্তু অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আগের মশলাটার থেকে তেল ছাড়তে আরম্ভ করলে তারপরেই টক দইটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিতে হবে। টক দইটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আরও খানিকক্ষণ, তেল ছাড়া পর্যন্ত। এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, মাছ ভাজা আর মশলা তৈরি করার সময়টুকু। তারপর গ্রেভিটা তৈরি হতে কিন্তু বেশি সময় লাগে না। টক দই থেকে তেল ছাড়তে আরম্ভ করলে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি তাতে স্বাদে একটা ব্যালেন্স আসবে। চিনিটা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। দেখুন কত সুন্দর তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার হাফ বাটির চেয়েও কম জল দিয়ে দিয়েছি, ঈষদুষ্ণ গরম জল। জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের পানসে ভাব না থাকে। আর এই গ্রেভিটা কিন্তু একটু থিক হয়, মাছের সাথে বেশ একদম মাখো মাখো হয়ে লেগে থাকবে মাছের গায়ে। এবার গ্রেভিটা ফুটতে আরম্ভ করলেই হালকা হালকা মাছের পিসগুলো দিয়ে দেবো, দিয়ে খুব সামান্য ফোটাবো, বেশি কিন্তু ফোটানোর দরকার নেই। এটা এমনি কিন্তু আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে একেবারেই ঝোলটা তৈরি হয়ে গিয়েছে। মাছটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। এবার সব শেষে হাফ টিস্পুন পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে, যাতে এই সুন্দর গন্ধটা বাইরে বেরিয়ে না যায়। তারপর 1 মিনিট বাদে স্ট্যান্ডিং টাইমে রেখে ঢাকনাটা সরিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে সার্ভ করে দেবো। দেখুন ওপরে কত সুন্দর তেলটা ভাসছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কি চাই বলুন তবে।